বিরতির পর ফিরে আসলাম গার্ডেনিং বিএন্ড বিজিএস এর আজকের পর্বে। আমার সাথে দুজন অতিথি আছেন, হোসেন খান এবং উর্মি রহমান। কথা হচ্ছিল বিজিএস চারা মেলা 2025-এর আপডেট নিয়ে। চারা মেলা কোথায় হচ্ছে? মিসব্রুক পার্ক, RM8 2GR ডেগেনহাম। আচ্ছা, চারা মেলা তাহলে আমরা, হোসেন ভাই, চারা মেলা তো জানলাম যে লোকেশন কোথায়, ঠিক আছে। আচ্ছা, চারা মেলাতে গত বছর বিজিএসের স্টল ছিল একটা, শুধু বিজিএসের একটা স্টল ছিল যেখান থেকে চারা ডিস্ট্রিবিউট করা হয়েছে। তাহলে এই বছর আপনার কি কোনো আইডিয়া আছে মানে কি হতে যাচ্ছে চারা মেলাতে, কীরকম স্টল থাকবে বা কিছু কোনো আপডেট কি আপনি আছে? আমি যেটা শুনছি যে এবছর 300-এর মতো স্টল হইবে, 30-র মতো স্টল হইব, আর অনেক চারা আসতেছে। আচ্ছা, তো এই জন্য আমরা সবাইকে বলবো যে এই দিন আপনারা 10টা থেকে 5টার মধ্যে যত সকাল আসবেন তত ভালো চারা পাইবেন। আচ্ছা, তো অনুরোধ সবাই চলে আসবেন যত তাড়াতাড়ি সম্ভব। আপনি ঠিক শুনেছেন, গত বছর বিজিএসের স্টল ছিল একটা, যেখান থেকে শুধু বিজিএসের স্টল থেকে চারাটা দেওয়া হচ্ছিল, এবং দর্শকের চাহিদা এত বেশি ছিল যে আমরা আসলে হিমশিম খেতে হয়েছে ভিড় সামলাতে গিয়ে। অনেকেই অনেক কষ্ট করেছেন, 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেছেন, এবং তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আসলে ভুল থেকে আমরা শিখি, আমরা প্রতিদিনই শিখছি। গত বছরের আলোকে, গত 2 বছরের আলোকে আমরা এবার ডিসিশন নিয়েছি যেন চাহিদার কথা চিন্তা করে, যে এত পরিমাণ বাগানই বেড়েছে এবং তাদের চাহিদাও কিন্তু সেই পরিমাণে বেড়েছে, এবং তারা নানান ধরনের চারার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেই সব কথা চিন্তা করে এবার আমরা আসলে এখন পর্যন্ত যতটুকু আমি জানি 30টার উপরে স্টল থাকছে শুধুমাত্র চারার জন্যে। চারার স্টলই থাকছে 30-এর উপরে, সাথে বিজিএসের স্টলও থাকছে। আপনি চাইলে বিজিএসের স্টল থেকেও চারা নিতে পারবেন, অথবা অন্য যে কোনো স্টলেই আপনি যেতে পারবেন, চারা এখান থেকে নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাকে কোনো কিউ করতে হবে না। যার স্টলে আপনি যে স্টল থাকবে সেই স্টলে কিউ করবেন। এটার জন্য মানে খুব বেশি সমস্যা হওয়ার কথা নেই। এবছর আমরা চেষ্টা করেছি বড় একটা স্পেস নিতে, যাতে মানুষের যাতায়াতের সুবিধা থাকে এবং পরিবেশটাও সুন্দর থাকে, যেন কন্ট্রোল করা যায়। লোকেশন ডেগেনহামে পড়েছে, এবং যদি আমি ছোট করে একটু বলে দিই হোসেন ভাই, উর্মিয়াপা, যাওয়ার জন্যে ক্লোজেস্ট স্টেশন হচ্ছে আপনি স্টেশন। আপনি এখান থেকে 62 অথবা 36-এর বাসে আপনি এখান থেকে যেতে পারবেন মেলার স্থলে। মেলাতে যারা গাড়ি নিয়ে আসতে যাচ্ছেন, মেলার ওখানে কার পার্কের ব্যবস্থা আছে, একটা মেইন কার পার্ক আছে, এবং সাথে একটা আরেকটা কার পার্কের ব্যবস্থা আছে, দ্বিতীয় একটা কার পার্ক আছে। তো এখানে প্রচুর পরিমাণ জায়গা আছে আপনি গাড়ি রাখার জন্য। এছাড়াও যেহেতু সানডে, আপনি রোড সাইড পার্কিং করতে পারবেন। মেলায় ফুড স্টল থাকছে, কিন্তু যদিও কাউন্সিলের কিছুটা করার বিধিনিষেধ আছে ফুড স্টলের ব্যাপারে, তারপর আমরা চেষ্টা করছি যেন যারা ফুড স্টল দেন তারা আসেন। ইতিমধ্যে একজন ফুড স্টল যারা প্রফেশনালি করে থাকেন, তাদের লাইসেন্স অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, তো তারা থাকছেন। এছাড়াও প্রচুর পরিমাণে আশেপাশে লিডল থেকে শুরু করে, কোঅপ থেকে শুরু করে নানান ধরনের খাবারের দোকান আছে। তো খাবারের কোনো সমস্যা হওয়ার কথা না, এবং ফ্যাসিলিটিসের, টয়লেট ফ্যাসিলিটিস থেকে সব ধরনের ব্যবস্থাই আছে মেলাতে যাবতীয়। আচ্ছা, উর্মিয়াপা, আপনার কাছে আসি। এই যে আচ্ছা, চারা মেলা আমরা করছি, চারা মেলাতে শুধু কি চারাই থাকবে? আপনি কি এক্সপেক্ট করেন এই চারা মেলা থেকে? আপনার এক্সপেকটেশন, আপনি প্রত্যেক বছরই চারা মেলাতে আসেন, এই বছর আপনি কি এক্সপেক্ট করছেন চারা মেলাতে? আমি যতটুকু জানি যে চারা মেলাতে এবার আমাদের বড়দের জন্যও বিনোদন থাকবে, প্লাস ছোটদের জন্যও থাকবে। ওকে, সারাদিনের ব্যাপার, আপনারা কোনো চিন্তা করেন না, চলে আসবেন শুধু দর্শক, এবং আমাদের সমস্ত ব্যবস্থা ওখানে আছে, আপনারা এনজয় করবেন। এবং ফুড তো আছেই, পিকনিকও হয়ে গেল, সবুজের মাঝে থাকাও হয়ে গেল। এক্স্যাক্টলি। আমরা সবাই ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে আমরা আসলাম, বসলাম, নিজের প্রয়োজন মতো চারা নিলাম, এবং সাথে পিকনিকও হয়ে গেল। কি বলেন হোসেন ভাই? ডেফিনেটলি, হ্যাঁ। আমি তো আমার ওয়াইফকে রিজার্ভ করে রাখছি, কিছু করতে বলবো না, আমার সাথে ওই দিন আসতেই হবে। আচ্ছা, আমি যতদূর জানি হোসেন ভাই, যে আপনি যে চারার স্টল হোল্ডারদের কথা বললাম, আপনিও একজন স্টল মানে হোল্ডার আর কি, আপনি চারার স্টল দিচ্ছেন। এই যে ইচ্ছাটা যে চারার স্টল আমি দিব, ঠিক আছে, এটা কিভাবে হলো? আমি জানি প্রতি বছরই আপনি বিজিএসে ডোনেট করেন। বিজিএসের যে চারার ব্যাংক আছে, চারার ব্যাংকে আপনি চারা দিয়ে থাকেন, ওইখান থেকে অনেক বিজিশিয়ান পেয়েছেন, আমিও পেয়েছি। এই বছর আপনি স্টল দিচ্ছেন,
তো আমরা আসলে এই যে ইচ্ছাটা এটা কিভাবে আসলো আর কি, যে কেন? বিজিএস এর মাধ্যমে তো গত বছর আমরা চারা ডোনেট করছি, তো এবছর যে বিজিএস যখন আমাদেরকে বললো যে না আপনারা ইন্ডিভিজুয়ালি করতে পারবেন, জি, তো এই সুবাদেই আমরা এটা আলাদাভাবে করতেছি। অনেকেই আমার মতো আসতেছে চারা নিয়ে। আচ্ছা, আর আমি যেটা করতেছি, আমিও বিজিএস এর মাধ্যমে গত বছর দিয়েছি, এই বছরও আমার ইচ্ছা আছে যে যেগুলা প্রফিট বানাইবো সব বিজিএস এই যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। গত বছরও আমি ধরেন যে আমি ছাড়া বিক্রি করে যে প্রফিটগুলো বানাইছিলাম, জি, এগুলো আমি সব বিজিএস এ দিয়েছেন। দিয়েছি। আসলে আপনার মতো আসলে মহতি হৃদয়ের লোকজন আছে বলেই কিন্তু বিজিএস এখনো চলছে। কারণ আসলে এখানে দিন শেষে যে আনন্দটুকু আমরা পাচ্ছি বিজিএস এর সাথে থেকে, এটার তো কোনো তুলনা হয় না। এবং আপনি যে এই মহৎ কাজটা করে যাচ্ছেন, যে আরও আপনার এই কাজগুলোকে আরও অনেক বাগানিকে কিন্তু উৎসাহিত করছে যে হোসেন ভাই করতে পারছেন, তাহলে আমিও কিছু করি। হয়তো হোসেন ভাই 10টা চারা দিচ্ছেন, আমি হয়তো 2টা চারা দিলাম, তাও কিন্তু হয়। ঠিক আছে, এই 2টা চারা যদি 2জনের বাগানেও যায়, একজনের বাগানেও যায়, সেখান থেকে যদি সে ফলটা পায়, সেটার যে মানে সে দোয়া একটা ব্যাপার থাকে, যে শুকরিয়া একটা ব্যাপার, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া লাগে, তাই না? আচ্ছা দর্শক, আমাদের যে বিজিএস এর একটা লাইভ পেজ আছে, সেখানে আমাদের লাইভ চলছে, অনেকেই ওদের প্রোগ্রামটা দেখছেন। আমি কুইকলি যদি একটু তাদেরকে একটু দেখি কে কে আছেন আমাদের সাথে। রেজেকা আপা আছেন, ইকবাল আছেন, ওয়েল অর্গানাইজ বলেছেন ইকবাল, ধন্যবাদ ইকবাল। মাহবুব ভাই ড্রাইভ করতে করতে দেখছেন, অনেক ধন্যবাদ মাহবুব ভাই, সবসময়ই দেখেন। রেজেকা আপা বলেছেন চারা মেলা কবে? আপা চারা মেলা হচ্ছে 11ই মে সানডে, মেজব্রুক পার্ক। আর কে আছেন দেখি, তো নুসরাত জেরিন বলেছেন সবাইকে সুন্দর লাগছে। আচ্ছা, আপনার কাছে একটা কোশ্চেন আসছে, আপনি চারা মেলাতে স্টল দিচ্ছেন, কি চমক থাকছে স্টলে? যদি এই বছর আমি মরিচের কিছু ডিফারেন্ট ধরনের মরিচের গাছ নিয়ে আসতেছি। যেমন আমরা তো সবসময় আমাদের দেশি নাগাটা করি, এরপরেও ধরেন কারোলিনা রিপার আমি কিছু চারা করছি, স্কচ বনেট, এগুলো আমি নিয়ে আসতেছি। আর আরেকটা জিনিস যেটা আমি আনতেছি সেটা হলো ফাটিও বেবি বেগুন, যেটাতে আমার একটা গাছে গত বছর 50টা করে বেগুন ধরছিল। মাশাআল্লাহ, এগুলা আপনাদের জন্য চমক আছে, সবাই আসেন। দর্শক যদি হুসেন ভাইয়ের এই বেগুন পেতে চান, অবশ্যই মেলায় আসুন, আগে পাবেন, না হলে কিন্তু মিস হয়ে যাবে, পরে আফসোস করবেন। আচ্ছা, সাইদ ভাই বলেছেন একটি দারুণ দিনের প্রত্যাশায়। কে আছেন? আচ্ছা, একটা কোশ্চেন আসে, চারা মূল্য কেমন হতে পারে? সব স্টলে কি সেম প্রাইস থাকবে? আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু বলে দিই, যে আসলে ওইখানে যারা স্টল দিচ্ছেন প্রত্যেকেই প্রফেশনালি সেল করে থাকেন, অনেকেই আবার নিজে উদ্যোগেই করেন, এরকমও আছেন। আপনারা কেউ যদি চারার স্টল দিতে চান, আমি একটু বলে নিই তার আগে, আপনার মিনিমাম 50টা চারা হলেই আপনি কিন্তু স্টল দিতে পারবেন। আপনার চারা যে 500 বা 1000 হতে হবে তা না, মিনিমাম 50+ হলেই আপনি স্টল দিতে পারবেন। আর চারার প্রাইসে স্টল হোল্ডারের সাথে, স্টল যারা নিচ্ছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে তাদের সাথে পরামর্শ করে আমরা মানে তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন মার্কেট প্রাইস থেকে চারা মূল্যটা কম রাখেন। অবশ্যই আপনারা মার্কেটের যে প্রাইস তার থেকে মেলাতে কম পাবেন, এতটুকু আমি বলতে পারছি। আপনি হোয়াইট চ্যাপেল বা শেডল থেকে যদি কিনলে যেই চারা, একটা লাউয়ের চারা যেরকম পড়তো এবং লাউয়ের সাইজ বা অনুযায়ী আপনি দেখলেই বুঝবেন, তো ওইটা আপনি মেলায় আসলেই বুঝতে পারবেন। এছাড়াও মেলায় প্রাইজের যে ব্যাপারগুলো যদি যাতে খুব বেশি না থাকে, এই জন্য একটা কমিটি আছে, 2 সদস্য বিশিষ্ট কমিটি আছেন আমাদের ম্যানেজমেন্টের, মাহবুব ভাই এবং আনোয়ার ভাই, তারা দুজনেই মেলার পুরো এই স্টলগুলো মনিটর করবেন এবং প্রতি স্টলে গিয়ে কারো যেন কোনো খুব বেশি পার্থক্য না থাকে এই ব্যাপারে। তো আপনারা মেলায় আসুন, অবশ্যই আপনাদের যা যা প্রশ্ন আছে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপনি আপনার একটা প্রশ্ন করে সাইদ ভাই একটা কমেন্ট করেছেন, হুসেন খান ভাই গত বছর চারা বিক্রি করে বিজিএস এর মাধ্যমে দেশে একটি গভীর নলকূপ দান করেছেন। গত বছর যে দর্শক বাংলাদেশে বন্যা হলো আপা, আপনি জানেন কিনা জানি না, উনি ওনার ডোনেটকৃত টাকা দিয়ে আমরা কিন্তু এখানে একটা নলকূপের ব্যবস্থা করেছি। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার যে সাদকা জারিয়া। আচ্ছা, শাহানাক বলেছেন আমি আসছি মেলাতে ইনশাল্লাহ আপা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম হুসেন ভাই, একটা বেগুনের চারা বুকিং দিলাম। আচ্ছা ঠিক আছে, আপাতত এতটুকু। আচ্ছা, আমরা চলে যাই। হ্যাঁ, আমরা এখন আমাদের যদি আমরা
আমরা বললাম যে চারা মেলা হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, এই ব্যাপারে কথা বললাম। চারা মেলার স্টল কোথায়, স্টলও থাকছে, ফুড থাকছে, থাকছে। আচ্ছা, আমি কি এখন দর্শকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা কি কি চারা আসছে, এই ব্যাপারে কি কোনো আইডিয়া আছে? আপনি কি কি চারা, আপনি বলেন যে মরিচের চারা নিয়ে আসতেছেন, বেগুনের চারা নিয়ে আসতেছেন, লাউ নিয়ে আসতেছেন বলেছেন। এগুলা তো ভেরি কমন, মরিচের ছাড়া, লাউয়ের ছাড়া, বেগুনের ছাড়া। বাট আমার মনে হয় আপনারা এখানে আসলে অনেক ধরনের চারা পাই, বিভিন্ন ধরনের চারা পাইবেন, যেগুলা জীবনে আপনারা হয়তো কোনোদিন করেন নাই। আমিও হয়তো ঘোরাঘুরি করবো এই বিজিএস এর এই চারা মেলায়, যে নতুন কিছু আমি পাই কিনা। তখন নতুন ডেফিনেটলি 30টা স্টলের মধ্যে অবশ্যই আপনারা নতুন অনেক কিছু পাবেন। তো চলে আসুন বিজিএস এর চারা মেলায়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, সুন্দর করে বলেছেন। আপা, আপনার কাছে যাচ্ছি। আচ্ছা, চারাতে মেলাতে, আচ্ছা শুধু চারা থাকবে বেলাতে কি? আচ্ছা, চারার সাথে কি ফুলের কোনো ব্যবস্থা থাকবে? এটা কোনো মেলাতে? অবশ্যই ফুল তো আমরা গতবারও অনেক ইনডোর প্ল্যান্ট, তারপরে ফ্লাওয়ার প্ল্যান্ট বিক্রি করা আচ্ছা হয়েছে। আপা, আমি একটু থামাচ্ছি, আমার একটা কল আসছে। আচ্ছা দর্শক, আপনার নামটি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, শুনতে পাচ্ছি। আমরা মেলার অ্যাড্রেসটা কইবানি, মেলার অ্যাড্রেস কোন জায়গা? জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের মেলাটা হচ্ছে আপনার মেজব্রুক পার্ক, এটা ডেগেনহামে পড়েছে, RM8 2JR। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন মেজব্রুক পার্ক ডেগেনহাম, তাহলে চলে আসবে একদম RM8 2JR। জি, মেলাটা মনে রাখবে। কোন দিন ভাই স্যার? ডেট এটা হচ্ছে 11ই মে, রোববার, 10টা থেকে 5টা। 11 মে। জি জি ওকে ভাই স্যার, থ্যাংক ইউ। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, একটা জিনিস আপনার শেয়ার করতে চাইতেছি, যারা চারা মেলার জন্য মানে ফোন করতেছেন, ফেসবুকে আপনারা বিজিএস সার্চ করেন, আমাদের চারা মেলার সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। বিজিএসে কেউ যদি আগে থেকে থাকেন, তাহলে আপনি বিজিএসে যে আপনার কভার পেজটা আছে, কভার পেজে কিন্তু চারা মেলার সকল অ্যাড্রেসটা দেওয়া আছে। চারা মেলা কখন হচ্ছে, কোথায় হচ্ছে এবং কখন থেকে কখন হচ্ছে, আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন। তারপরও কোনো যদি প্রশ্ন থাকে, আপনি বিজিএস পেজে একটা প্রশ্ন আপনি পোস্ট দিতে পারেন, কেউ না কেউ আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। আচ্ছা, উন্মেপা, কথা বলছিলাম যে ফুলেরই নিয়ে। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সাকুলেন্ট থাকছে, ফ্লাওয়ার থাকছে, সবজি চারা তো থাকছেই। আচ্ছা, আপনি বললেন যে বড়দের জন্য অনুষ্ঠান থাকছে, ছোটদের জন্য অনুষ্ঠান থাকছে। আচ্ছা, খাবারের ব্যবস্থা আছে, তার মানে তো হচ্ছে একটা পিকনিকের মতো সবাই এসে আনন্দ করতে পারছে, এই করতে পারছে। তাহলে আমরা যদি বলি এরকম করে, কেউ তাহলে কখন আসতে আমরা ইনভাইট করব? আমরা বলছি 10টা থেকে 5টা, তাহলে কি আগে আসা উচিত সবাইকে? তারা কি অবশ্যই সারাদিনের জন্য আসবেন, একটা আনন্দমুখর সময় সবুজের মাঝে, তাই না? হ্যাঁ, ডিফারেন্ট একটা মেলা, যে মেলাটা আসলে সবাই করে না, আমরা যেভাবে করছি গত 3-4 বছর ধরে। তো এই মেলাটা আসলে আপনারা গাছও পাবেন, পরিবেশও পাবেন, বাচ্চারা একটু খেলাধুলাও করলো, আবার আমাদের বিভিন্ন প্রোগ্রামও আছে, প্লাস আমাদের গানও থাকবে এখানে। তারপর আমাদের শুধু তো সবজির গাছ না, কেউ যদি চায় আমি ইনডোর প্ল্যান্ট কিনবো, সে কিনতে পারবে। বিভিন্ন সাকুলেন্ট থাকবে আনকমন, যেগুলা সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না। তো এগুলা বিজিএস এর মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। তো এই জন্য সবাই আসবেন এবং সকাল সকাল, তাহলে কি হবে, ভালো ভালো জিনিসগুলো পেয়ে যাবেন। দর্শক চলে আসুন খুব দ্রুত, মেলা শুরু হবে 10টায় এবং 11টা থেকে আমার ধারণা ফুল কার্যক্রম শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি যদি একটা কোয়েশ্চেন করি, এই যে এখন আমি মেলা আসছে, এই যে মেলার মাধ্যমে আমি মেলা আসলে কি তাহলে কি আমি তাহলে আমার যদি বাগান রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, যেমন আমার জার্মিনেট করলাম, লাউটা ভালো হলো না, দেখা যায় মেলাতে কিন্তু অনেক বাগানি থাকছেন, তার মানে এটা কি একটা সুবর্ণ সুযোগ না, যে এই যে বাগানিগুলো আমরা যাদেরকে আমি ফেসবুকে দেখছি, যারা পোস্ট দিচ্ছেন, হোসেন খান, সরকার মুকুল, সাইদ সুমন, আনোয়ার খান, রাজিকা রহমান, যারা দিচ্ছেন তাদেরকে সরাসরি দেখার সুযোগ হলো, তাদের সাথে কথা বললাম, এই আপা আমার তো এই সমস্যা, এটাকে আপনি কীভাবে, এই সুযোগ কি হয়? মানে এটা আসলে একটা মিলন মেলা, জাস্ট দেখা করেন, এরপরে একটা বন্ধু মানে একটা ভালো সম্পর্ক হলো, পরে আপনি আদান প্রদান করলেন, তাকে একটা মেসেজ করলে সে আপনাকে তাড়াতাড়ি রিপ্লাই দিবে, এটা আমরা সবাই করে আসলে এর চেয়ে বড় সুযোগ তো হয় না, যে পার্সোনাল যে ইন্টারাকশনটা, বন্ধনটা, এটা ছাড়া তো, এই মেলা ছাড়া তো আপনার আর কবে দেখা হবে, আপনাকে কোথায় পাবেন? ফেসবুক ছাড়া তো আরও। জি, আচ্ছা দর্শক, একটা কল নিয়ে নিচ্ছি। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কলটা কেটে গেছে। আমরা দর্শক, আপনার আবার কল করুন প্লিজ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই যে কানেকশনটা তৈরি হলো বিজিএস এর সাথে, আচ্ছা
আপনি যদি এখন চিন্তা করেন, আপনি আছেন বললেন 2023 থেকে, আপনি যে এখন যারা নতুন বিজিএস সম্পর্কে জানছে, হয়তো আজকেই অনেকে নতুন দেখছে যে এখানে একটা চারা মেলা হচ্ছে এবং সর্ববৃহৎ ইনশাল্লাহ, এই যে তাদেরকে আপনি কি মেসেজ দিবেন যে বিজিএসে তারা কেন জয়েন করবে? আমি যদি বিজিএস থেকে আপনি আসলে কি পেয়েছেন, কেন তারা বিজিএসে আসা উচিত, যদি একটু ছোট করে বলেন ভাই। আমরা যারা বাগান করি বিজিএসে আমাদের জয়েন করতেই হবে। বিজিএস থেকে জয়েন করে দেখবেন আপনারা কত উপকৃত আপনারা হইতেছেন। আপনারা উপকৃত হবেন কেমনে বাগান করতে হয়, কেমনে এইগুলোকে সেভ করতে হয়, কেমনে আপনার উইন্টারে আপনার বাগানের কেয়ার করতে হয়। এমন কোনো জিনিস নাই যে আপনি শিখতে পারবেন না বিজিএস এর মাধ্যমে। তো সবাইকে অনুরোধ বিজিএসে জয়েন করুন। আপনার দেশের মানুষরা একটু অনুরোধ করেন সিলেটি ভাষায়। আর আপনারা যারা সিলেটি আমরা মাথুনরা বিজিএসও আপনারা সার্চ করুকা ছাড়া মেলার লাগি। তো দেখবেন 11 তারিখ আপনারা আমরা ছাড়া মেলা করলাম ডেকে নাম সবাউকা। আর ইনশাল্লাহ এখানে সব ধরনের সারা পাইবা আপনারা, এমন কোনো জাতের সারা নাই যেন আপনারা পাইতে নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটা কল আসছে আপা, আমি কলটা নিয়ে নিই। জি দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি মাসুদা বলছি। মাসুদ আপা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি ভালো। খুব ভালো লাগছে প্রোগ্রাম, তিনজনই খুবই পরিচিত মুখ এবং কর্মঠ এবং সুন্দর বাগানি। আমাদের মিষ্টি বোন উর্মি আছে, তার তো তুলনাই হয় না। তার স্যাকুলেন্ট এখনো আমার ঘরে। গতবার তারা বীজ মেলাতে আমাকে একটা গিফট করছিল, যদিও আমি শেয়ার অ্যান্ড কেয়ারের একটা প্রশ্নের উত্তর সঠিক দেওয়াতে তার কাছ থেকে আমি পেয়েছিলাম আর কি, পুরস্কার পেয়েছিলেন। এখন ওটা খুবই সুন্দরভাবেই আছে, শুধু চারপাশের যে ইয়েগুলা করছিল ছোট ছোট কিছু দিয়ে পটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, সেইগুলো একটু নষ্ট হয়ে গেছে। তাছাড়া আমার এখনো ঘরে আছে, নামটা পর্যন্ত লেখা আছে, সবই ঠিক আছে। অনেকদিন ভাবছি পোস্ট দিব কিন্তু সময় করে উঠতে পারিনি, দেওয়া হয়নি। সরি উর্মি, আমি এখনো তোমার পোস্টটা দিতে পারিনি, ফটো তুলে রাখছি, আমি দিয়ে দেবো আজকে কালকের মধ্যেই দিয়ে দেবো আমার তরফ থেকে ধন্যবাদ। আর হোসেন ভাইয়ের তো তুলনাও হয় না। আমি ওই দিনও দেখলাম তার মরিচ একটা গাছ ভেঙে দেওয়ার জন্য গ্রাফটিং করে যে সুন্দরভাবে একটা ভিডিও দিয়েছে, যেটা সবার উপকারে লাগবে। সেটা আমিও দেখছি, বহুবার দেখছি ওই ভিডিওটা। মরিচ গাছ একটা ভেঙে দেওয়াতে এত দুঃখ পেয়ে তারপরে যে এত সুন্দর করে ভিডিও করে ওটা করে কিভাবে মানুষজনকে যে একটা সচেতন করা, এই যে একটা সচেতন করে আরেকজন মানুষকে জানানো যে এইভাবে একটা গাছকে রক্ষা করা যায়, সেটা আমাদের সবারই উপকারে লাগে। এবং ভালো একটা ভিডিও শেয়ার করতে সবার সাথে হোসেন ভাই। ধন্যবাদ হোসেন ভাই রে। আর সবারই খুবই ভালো লাগছে প্রোগ্রামটা। আর আমার একটা ইয়ে হলো যে মাহবুব ভাইয়ের কালকে ভিডিও দেখলাম, লাইভে ছিল, আমাদের পার্ক যেখানে মেলা হবে সেটা দেখালো। এমন আমরা তো বহু দূরে থাকি, আমাদের এদিক থেকে যাওয়াটা আমার পক্ষে খুবই কষ্ট, তাও করে যাব। আপনিতে নামার পরে বলছে যে 62 বাস ধরার জন্য, কিন্তু ওইটা যদি একটু ক্লিয়ার করে দেওয়া হয় যে কোন স্টপেজে 62 এই সাইড থেকে ধরবো না ওই সাইডে ধরবো, দেখা গেল যে আমি পার্কের সাইডে না যে আমি অন্যদিকে চলে গেলাম 62 বাসে, ওইটা যদি একটু আমাদের বিবিএস এর পেজে দিয়ে দেওয়া হয়, কত নাম্বার পোস্ট এর থেকে ধরতে হবে, কোন দিকে আমাদের যাওয়ার পথটা, এটা আমার জন্য খুবই ভালো হয়। জি আপা, সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। জি অবশ্যই এই ব্যাপারগুলোতে মেলা পূর্ববর্তী সময়গুলোতে আমরা কিছুদিন পর থেকে এগুলো আমরা পোস্ট করা শুরু করব, যাতে যারা আসছেন তারা কিভাবে আসবেন তারা যেন সেটা ডিসাইড করতে পারেন। বাসে আসবেন, ট্রেনে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন, এবং প্রত্যেকটা কিভাবে আসলে সুবিধা হবে সেই জিনিসগুলো আমরা সুন্দর করে পোস্ট করে দেবো। ধন্যবাদ আপা। জি আরেকটা কল আসছে। জি জি দর্শক, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে আরিফ ভাই? জি 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 ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি ডেইজি বলছিলাম। ডেইজি আপা। জি আপা আসসালামু আলাইকুম। এই তো ওয়ালাইকুম আসসালাম। আমি হোসেন ভাই এবং আপার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কথা বলা যাবে কি? জি 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 আপা শুনতে পাচ্ছেন? জি আচ্ছা,
উর্মি আপা, আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনি কি ফ্রিডম নিয়ে আসবেন এবার মেলাতে? হ্যাঁ, ইনশাল্লাহ নিয়ে আসবো আপু। আচ্ছা, আর হোসেন ভাই, আমরা চাই আপনার স্পেশাল যে সিমের বীজটা আছে, ওই বীজ থেকে যে চারা করেন, সেই চারার কয়েকটা নমুনা হলেও আপনি আমাদের চারা মেলাতে নিয়ে আসবেন। নো প্রবলেম, থ্যাংক ইউ। আচ্ছা, আর আপনার যদি নাগামরিচের সেই সস এবং নাগামরিচের গুঁড়া, আপনি যেই মরিচের গুঁড়াটা করেছেন, ওটা যদি একটু ডিসপ্লে করেন আমাদেরকে কিভাবে এগুলো বানিয়েছেন, তাহলে খুব উপকৃত হব। নো প্রবলেম। আপা অসুবিধা হলে আমি আজকে Thank ধরছি you. ওলাকে, জালে উনি ছুটতে না পারেন। আপা শুনতে পাচ্ছেন? কেটে গেছে। কেটে গেছে। আপা অনেক ধন্যবাদ আপা, কষ্ট করে ফোন করেছেন স্টুডিওতে। আপনার মতো বাগানি আছেন বলেই অনেকেই যারা শুনছেন, ডেইজি আপা বিজিএস এর আসলে প্রতিষ্ঠাতা, সাইদ ভাইয়ের সাথে তাদের যে স্বপ্নটা আসলে এখন এটা আসলে আমরা সেটা ফলভোগ করছি সত্যি কথা বলতে গেলে। অনেক ধন্যবাদ আপা এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইনটা কেটে গেছে। আচ্ছা জি, আরেকটা কল আসছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। জি জি ভাই, ভালো আছি। আমি ড্রাইভ করতেছিলাম, এই কারণে অবশ্যই কল করতে পারি নাই। না না ভাই, মাসুদ আপা কল করার কারণে আমি ভাবলাম যে আমার কলটা প্রয়োজন। জি কারণ হচ্ছে ওখানে আসলে সবাইকে প্ল্যান করতে হবে, কে বাসে যাবে বা ট্রেনে যাবে বা টিউবে যাবে। জি যদি মাসুদ আপার মতো অনেকে যদি টিউবে আসে, জি তাহলে কিন্তু উনি বাস না, উনি ট্রেনে যাবে। আপনি স্টেশনে নামবে, নামার পরে ওখান থেকে পায়ে হেঁটে গেলে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। ও ওকে। এটা কিন্তু আমরা যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, আমরা যদি আমরা মানে আন্ডারগ্রাউন্ড স্টেশনে উঠতে পারি, মানে আন্ডারগ্রাউন্ড স্টেশনে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা ওই আপনিতে যেতে পারবো। জি জি, এটা দূরত্ব ব্যাপার না, হয়তো সময়টা একটা ব্যাপার হইতে পারে। জি, এবং সেখান থেকে লিটারালি 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আর ওখান থেকে মনে করেন যদি কেউ যদি মনে করেন 5 মিনিটে হাঁটতে চাচ্ছেন না, জি হয়তো 1 মিনিট হাঁটতে যাচ্ছেন, তাহলে ওই আপনি স্টেশনের সামনে একটা বাস স্টপ আছে, যেটা হচ্ছে 62 বাস। জি, আচ্ছা ওইটা এক স্টপ গেলে হয়তো আমাদের দূরত্ব আরো কমে যাবে, পায়ে হাঁটার রাস্তা কমে যাবে। আচ্ছা আচ্ছা, জি বুঝতে এটা পেরেছি। হচ্ছে একটা উপায়। আরেকটা হচ্ছে তুমি অলরেডি উল্লেখ করছো যে মেইন কার পার্ক থেকে যদি কেউ যায়, ওখানে বাসে যেতে হবে, অন্য কোনো উপায় নাই। জি। আপনি স্টেশন থেকে বেশ দূরে, জি। বাসে যদি যায় তাহলে 368 বাসে যেতে হবে সেখানে। আচ্ছা আর এই পার্কের চারিদিকে কিন্তু এন্ট্রেন্স আছে, শুধুমাত্র একটা এন্ট্রেন্স না। জি মেইন কার পার্কে একটা এন্ট্রেন্স আছে, তারপরে যেখানে একটা স্পোর্টস সেন্টার আছে সেখানে এন্ট্রেন্স আছে, জি। তারপরে দি ড্রাইভ রাস্তার পাশে একটা এন্ট্রেন্স আছে, এছাড়াও আরো 2-1টা ছোট ছোট এন্ট্রেন্স আছে। জি এবং চারিদিকে যে এন্ট্রেন্সে ঢুকুক না কেন একটু হয়তো হাঁটতে হবে। আর পার্কিং চারিদিকে ফ্রি। ইভেন কার পার্কের যে কার পার্কের যে নিজস্ব কার পার্ক, জি। সেটাও কিন্তু সরি পার্কের যে নিজস্ব কার পার্ক সেটাও কিন্তু ফ্রি। ও, wow. চারিদিকে শুধু ফ্রি। ওয়াও, সুতরাং বিরাট সুবিধা। শুধু প্ল্যান করতে হবে, এই আর কি। আমার মনে হয় না কারো কোনো অসুবিধা হবে। মাহবুব ভাই, আপনি কষ্ট করে ফোন করে আমাদেরকে এত মূল্যবান ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকেন ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি ইনশাল্লাহ দর্শককে আপনাকে শুনতে পেয়েছে, তারপর আমি এটা আবার অনুষ্ঠানের লাস্টে সুন্দর করে বলে দিচ্ছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা সুন্দর। আচ্ছা কথা হচ্ছিল যে এই তাহলে আপনি জি আচ্ছা আরেকটা কল আসছে। আচ্ছা ঠিক আছে, জি দর্শক আপনার নামটা বলুন, প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেলাতে সব জাতের সেরা মিলবেন, উঠবেনি? আমরা আশা করছি, জি আমরা আশা করছি যে অ্যাটলিস্ট বাংলাদেশি যে যতগুলো সবজি আমরা এখানে করি, অ্যাটলিস্ট মেইন যেগুলো আমরা খুবই এক্সপেক্ট করি, লাউ, নাগা, তারপরে করলা, সিম, বরবটি,
পটল, চাইনিজ পটল এখানে বেশি হয়, শসা, এগুলো তো থাকবেই, কারণ এগুলো ছাড়াও আপনার নাগারও অনেক ধরনের নাগা আসতেছে আমি যতদূর জানি। তারপরে লাউয়ের ক্ষেত্রেও তো শুধু বাঁশ লাউ, গোল লাউ, বিন্দু লাউ, নানান জাতের লাউ, যেগুলো আসলে আপনি এটা সব অনেক ধরনের থাকবে। এটা আপনি মোটামুটি আপনি যেই কালেকশনটা আপনি অন্য কোথাও পাবেন না। জি, আচ্ছা আচ্ছা, আরেকটা কল নিয়ে নিচ্ছি। জি, আচ্ছা আচ্ছা দর্শক, আমরা আপনার হারিয়ে ফেলেছি, আপনি আবার কল করুন। আচ্ছা, এই যে মেলার সম্পর্কে এখন আপনি নিয়ে আসছেন হচ্ছে এই যে দেখেন আগ্রহটা কিভাবে তৈরি হয়েছে। হুসেন সিম দর্শকের মানে যারাই করছে এটা একটা আগ্রহ তৈরি হয়ে গেছে, এবং এটার ছোট জাতের সিম খুব দ্রুত ফলনশীল হয় এবং দ্রুত জার্মিনেট হয়। জি জি, আচ্ছা, আরেকটা কল আসছে। দর্শক, আপনার নামটা? জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে আমি পাচ্ছি। মাসুদা বলছি, আবারও ফোন দিলাম। জি, মাসুদা আপা, মাহবুব জি। ভাই আবারও জানালো, খুব ভালো লাগলো। মাহবুব ভাইকে ধন্যবাদ, আমার পক্ষ থেকে মাহবুব ভাইকেও ধন্যবাদ, এবং সেই সাথে জি। তোমাদেরকেও ধন্যবাদ। জি আপা, আমি হোসেন ভাইয়ের কাছ থেকে একটু অনুরোধ করছি আমাকে কয়েকটা সিমের বিচি দেওয়ার জন্য। আমি মেলায় যাব, আচ্ছা তা ওইখানে যদি আমাকে কয়েকটা সিমের বিচি উঠায় দেয়। রাখবেন হোসেন আপনার ভাইয়ের যে জন্য। হোসেন সিমের বিচি। আমি ইনশাআল্লাহ, খুবই থ্যাংক চাচ্ছি। ইউ। হোসেন ভাই কই, দেখতে পাচ্ছি না। ইনশাআল্লাহ আমি ভাই। কিছু সিমের বিচি আপনার জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা খুব শখ আমার, আমি পাইনি, গতবারও পাই। আমার খুব শখ, এত নাম হোসেন সিমের, সুতরাং আমি একটু আপনার কাছ থেকে হোসেন সিমের বিচি চাচ্ছিলাম। নো প্রবলেম, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আচ্ছা আচ্ছা দর্শক, অনেক ধন্যবাদ যারাই কল করেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কথা হচ্ছিল চারা মেলা নিয়ে, চারা মেলার বিস্তারিত নিয়ে। চারা মেলা সম্পর্কে আরও কোনো যদি প্রশ্ন থাকে, আপনার জিজ্ঞাসা থাকে, আমাদের বিজিএস যে পেজ আছে, আপনি যদি বিজিএসের সদস্য হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি প্রত্যেক দিনই কেউ না কেউ আপডেট দিচ্ছি আমরা, আপনি এগুলো সেজে পেয়ে যাবেন। মেলা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, চারা স্টল কীরকম থাকছে, বা মেলাতে কী কী ধরনের সুবিধা থাকছে। এছাড়া আপনি যদি বিজিএসের সদস্য হয়ে না থাকেন, আর দেরি নয়, আজই হয়ে যান। পেজ খোলা আছে, আপনি যদি জাস্ট রিকোয়েস্টটা করেন, পেজটাতে ফলো করেন, তাহলে আপনি বিজিএসের সকল আপডেটগুলো পেয়ে যাবেন। মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। এছাড়াও আপনি যারা বিজিএসের সদস্য আছেন, আমরা চাইবো আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন থেকে শুরু করে সকলকেই মেলা সম্পর্কে আমাদের মেলা সম্পর্কে যত ধরনের ইনফরমেশনগুলো আছে আপনি শেয়ার করুন, তাছাড়া সবাই মিলে যেন আমরা মেলাটাকে আরও উপভোগ্য করতে পারি। 10 মিলে করি কাজ, হারে যেতে নাহিলাজ, বিজিএসের যে স্লোগান, সকল বীজের ও চারার উৎস হোক বিজিএস, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই আপনারাও এগিয়ে আসুন, বিজিএস চারা মেলা 2025 সফল করুন। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।